কেন তুমি এই যে করলে না মদ দাও? হ্যাঁ ওইটা দেছো না রে? হয় ওটা খেলে ওটা খেলে কিরাম? এই যে আমাদের নতুন পায়রা কাটিং মেরে নিচে নেমে গেছে। দেখো দেখো এরকম জোড়া এটা দেখো একটু বন্ধুরা, এ যখন ডাকাডাকি শুরু করবে না, যখন পুরো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা আমি তোমাদের কালকে জানিয়েছিলাম যে এক বাড়ি যাবো, পায়রা দেখতে যাবো, পায়রা যদি পছন্দ হয় আমি টোটালি পায়রা নিয়ে চলে আসবো। তো ফাইনালি আমি ওই বাড়ি গেছিলাম, পায়রা আমার একটা পছন্দ হয়েছে, আমি নিয়েও চলে এসেছি। পায়রাটা হচ্ছে একটা ওড়া পায়রা বন্ধুরা, একটা ফিমেল পায়রা। তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি, কিন্তু আগে তোমাদের দেখতে হবে ওই দাদার বাড়ির খাঁচাটা আর দাদার বাড়ির পায়রাগুলো আগে দেখে নাও। পাইলো মুলুক চোখে ওরেও একটা বাচ্চা দিয়া রয়েছে। ওই যে তোমার এই যে নামলো নিচে, ঠিক আছে? এইটা হচ্ছে উপরে খেলে এই মাল দেছো রে? কেন তুমি এই যে করলে না মদ দাও? হ্যাঁ ওইটা দেছো না রে? হয় ওটা খেলিস ওইটা খেলে কিরাম? ওরে কিরাম মধ্যে তাই শুনি দাও, ও উড়োই কিরাম শুনি দাও। তো কেমন লাগলো বলো খাঁচাটা বন্ধুরা? আমার তো বেশ ভালোই লেগেছে, সুন্দর পুরো ফাঁকা খোলামেলা জায়গায় খাঁচাটা রয়েছে, পুরো অসাম লাগছে। এখান থেকে পায়রা ওড়ানোর মজাই আলাদা। তো বন্ধুরা এখন আপাতত আমাদের কি করতে হবে, ঘরের ভেতরে যেতে হবে, আমাদের সবকটা পায়রা কেমন আছে সেটা আমাদের চেক করতে হবে। এখন আপাতত ওয়েদারটা একটু দেখো তোমরা, ওই যে সূর্য মামা হালকা হালকা করে একটু বেরিয়েছে, কিন্তু এখনো বেশ ভালো কুয়াশা রয়েছে। ওই খাঁচার ভেতরে তো আমাদের নান রয়েছে আর আমাদের লোটন রয়েছে বন্ধুরা। একটু রোদ বেরিয়ে গেলে না ওই খাঁচাটা আমি খুলে দিতাম, এখন আপাতত আমি খুলতে পারবো না। আর এদিকে আমাদের গাছের অবস্থাটা একটু দেখো, পুরো হলুদ হয়ে গেছে গাইজ। তো এখন বর্তমানে চলো টুকটুক করে আমরা খাঁচার ভেতরে যাই। আমাদের বারান্দায় দুটো পায়রা রয়েছে, কে কে রয়েছে তোমাদের দেখাতে হবে। এইখানে রয়েছে আমাদের হাউস, আর এইখানে রয়েছে আমাদের চিলাপর্বণ মেলটা। হাউস আর চিলাপর্বণের জোড়া দিতেই হবে বন্ধুরা, এর জন্য এদের আমি আলাদা রেখেছিলাম, কটা খেতে দিয়েছিলাম, বেশ ভালো খাওয়া দাওয়া করেছে, চাপ নেই কোনো। এই চিলাপর্বণ নিচে নামো, নিচে নামো, সবসময় উপর দিয়ে ঘুরে বেড়ায়। সাইজটা দেখো একটু বন্ধুরা, এ যখন ডাকাডাকি শুরু করবে না, যখন পুরোপুরি পোষ মেরে যাবে, তখন দেখবে পুরো সুপার লাগবে কিন্তু। আর সাইজের থেকে বড় কথা এদের দেখো কালোর ভেতরে একটা বর্ডার মতন আছে, দেখেছো? এই বর্ডারের জন্য আরো সুপার লাগছে একে বন্ধুরা। বন্ধুরা এরা যদি জোড়া নিয়ে না, আমার তো মনে হয় বাচ্চা খুব সুন্দর হবে, যেহেতু ওর পায়ের লোমও ভালো, ঝুঁটিও ভালো। আমাদের হাউসের ঝুঁটিও ভালো, পায়ের লোম ভালো। কিন্তু বন্ধুরা আমাদের হাউসের মনে আমাদের মোটা রয়েছে। দেখো আমি সবাইকে ছাড়ি, তারপরে কি হয় তোমরা দেখো। আমাদের হাউসে যে ঘরের ভেতরে ঢোকার জন্য পুরো দাঁড়িয়ে আছে। তো এখন বর্তমানে সবাইকে ছাড়তে হবে, কিন্তু তার আগে এই পর্দাগুলো আগে সরাতে হবে। এই পর্দা না সরালে ঘরের ভেতরে আমরা কিচ্ছু দেখতে পারবো না। কারেন্ট নেই বন্ধুরা, ঘরের ভেতরে পুরো অন্ধকার অন্ধকার। পর্দা আপাতত এইখানে রাখি, এই সাইডের এইটাও আমার খুলতে হবে। আস্তে করে আমি খুলে ফেলি, খুলে যাও সিমসিম। এই কর্নারটাও খুলে ফেলি, নিচেও খুলে ফেলি। এইটা সুন্দরভাবে আলাদা করে সাইডে রেখে দিই, নাহলে এই দুটো জিনিস নোংরা করে দিলে না পুরো সর্বনাশ হয়ে যাবে। তো এখন বর্তমানে সবকটাকে আগে ছাড়তে হবে। চলে আসো, যে যা বাইরে আসো শেষে চলে আসো। আমি অনেক পায়রাকে কিন্তু ছেড়ে দিয়েছি, ওই যে আমাদের রাজা রানীকে আমি ছেড়ে দিয়েছি, এই যে আমাদের ক্যাটরিনা কাইফ সাল্লু ভাইকেও আমি ছেড়েছি। সাল্লু ভাই বাইরে এসছে তো? হ্যাঁ সাল্লু ভাইও বাইরে চলে এসছে। এদিকে দেখতে পাচ্ছি কালা সবুজ চলে এসছে, পিকু চলে এসছে, ম্যাড্রাস চলে এসছে, সুলতান চলে এসছে, মিঙ্কি মিঙ্কি চলে এসছে, বালা চলে এসছে, অনেকেই চলে এসছে। কিন্তু আসো 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 তাড়াতাড়ি, রাজা রানী বাইরে চলে আসো। হায় 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 করছে কি হো? আসো আসো আসো। এদিকে দেখছি যে কটা খাবার ছিল টোটালি সবাই এসে পুরো অ্যাটাক মেরে দিয়েছে, খাবার এখনই ফিনিশ হয়ে যাবে। এই যে আমাদের রাজা রানী দুজনই বাইরে চলে এসছে। এখন শুধুমাত্র ঘরের ভেতর আটকানো আছে আমাদের নতুন পায়রা বন্ধুরা। চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের হাউস কোথায় গেল। আমাদের হাউস কিন্তু এখানে কোথাও নেই, ওই দেখো এইখানে রয়েছে আমাদের মোটা, ওই হাউস চলে এসছে। কি বলবো বলো। তো এখন বর্তমানে তোমাদের নতুন পায়রা দেখাতে হবে, তার জন্য ফ্লাই জ্বালাতে হবে। এদিকে কিন্তু পুরো খোপ খালি রয়েছে বন্ধুরা। আমাদের মুটির খোপটা একটু দেখো, ডিম পাড়ার জন্য পুরো পারফেক্ট জায়গা বানিয়ে রেখেছে, কিন্তু এখনো ডিম আসেনি, আমাদের অপেক্ষা করতে হবে। আর এই যে আমাদের নতুন পায়রা বন্ধুরা, এই পায়রাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি চোখটার শখ করাবো তোমাদের। দাঁড়াও, এখান থেকে ভালো সুন্দরভাবে দেখানো যাচ্ছে। নড়বা না কিন্তু, একটু নড়বা না, আমি চোখটার শখ করাবো তোমাদের। এই দেখো, নড়বা না কিন্তু, একদম নড়বা না। এই আমাদের নতুন পায়রা ফিমেল। আর গাইস সুন্দরভাবে জোড়া নিয়ে নিয়েছে আমাদের এই কালো পায়রাটার সাথে, তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। মানে আনার সাথে সাথে জোড়া নিয়ে নিয়েছে, 10 কি 15 মিনিটের মধ্যে পুরো পারফেক্ট জোড়া হয়ে গেছে। চলো আসো বাইরে আসো। আমাদের ফ্যাশা একটু ডিস্টার্ব করছে, ফ্যাশা ভাবছে ওর জোড়া যেহেতু একই রকম দেখতে বন্ধুরা, কিন্তু এদের না দুটো তিনটে ডানা সাদা আছে, সমস্যা নেই কোনো। ওই দেখো আমাদের হাউস কি করে বেড়াচ্ছে তোমরা তাই দেখো, মোটামুটির মিডিলে ঢুকে গেছে। কি বলবো বলো, হাউসকে এখন আমার জোর করে বাইরে পাঠাতে হবে। এই ওইটা হচ্ছে মোটা, ওইটা কিং। আর এই যে তোর জন্য আমি জোড়া এনেছি, তুই চোখে দেখিস না, বাইরে থাক, একদম ভেতরে আসার চেষ্টা করবি না। দেখি আমি ঘরটা আটকে দিই।
আমি ঘরটা আটকে দিই, আমি যখন বাইরে বেরোবো টোটালি তখনই আমি ওকে ছাড়বো। এখন বর্তমানে তোমাদের দেখাতে হবে কেমন জোড়া হয়েছে। কালো পায়রাটা বাইরে বেরিয়ে পুরো ডাকাডাকি শুরু করে দিয়েছে, এই যে আমাদের ফিমেল পুরো কাটিং মেরে নিচে নেমে গেছে। দেখো দেখো, এরকম জোড়া আমি কোনোদিনও দেখিনি বন্ধুরা, এরকম জোড়া নিয়ে স্টাইলটা সুন্দর সুন্দর। মিঙ্কি পিঙ্কিও ঘরে রয়েছে, আমি ভাবলাম মিঙ্কি পিঙ্কি বাইরে রয়েছে, বাট সমস্যা নেই কোনো। আমাদের ফ্যাসা কোথায়? ফ্যাসা বাইরে রয়েছে, এটা বেশ ভালো হয়েছে। ওই দেখো আমাদের বুড়ো কাকা হালকা করে একটু ডিস্টার্ব করবে, ওই দেখো দেখো বুড়ো কাকা আর মিঙ্কি পিঙ্কি মারামারি করছে, নাপতা মারছে ফিমেলটাকে। তো সমস্যা নেই কোনো। আমাদের কালো পায়রাটা দেখো ডাকছে কেমন। কালো পায়রা একটু স্পিডে রাখো, তাড়াতাড়ি বাইরে গেলে ফ্যাসা কিন্তু প্রচুর ডিস্টার্ব করবে। তোমরা এখন ডেকে ডেকে তোমাদের ভেতরে ভালোবাসা পয়দা করে ফেলো তাড়াতাড়ি। ওই যে আমাদের ফিমেল পায়রাটা বাইরে বেরোনোর জন্য একদম রেডি। আর এই পায়রাটার না ডানা কাটা আছে বন্ধুরা, যে বাড়ি থেকে এনেছি সেই বাড়ি থেকেই ডানা কাটা আছে, এর জন্য টোটালি আমার কোনো ভয় নেই, আমি নিঃসন্দেহে বাইরে ছাড়তে পারবো। তো এখন বর্তমানে আমাদের ডিম বাচ্চা চেক করতে হবে। আমি এই দরজাটা খুলেই দিই, খুলে দিয়েছি। হাউস ভেতরে আসলে তোমার বিপদ আছে, আমি কিন্তু আলাদা করে দেবো, আগের থেকে বলছি। তো এখন বর্তমানে আমাদের চুচুকে ছাড়তে হবে আর কালিন্দিকে ছাড়তে হবে। যেহেতু বন্ধুরা আমি অন্তু ভাইয়ের কাছ থেকে দুটো ডিম এনেছিলাম, ওই ম্যাড্রাস কালাঙ্কা এরকম কিছু একটা, তো ওর ডিম দুটো তা দিচ্ছিল না, আমি দুজনকে আটকে রেখেছি। এখন বর্তমানে দেখতে পারছি আমাদের কালিন্দি বসে আছে ডিমে, সুন্দর সুন্দর। তাহলে কি আমাদের কালিন্দি সত্যিই পাঞ্জা হয়ে গেছে গাইস? তাই তো মনে হচ্ছে। তো বেশ ভালো ডিমটা দিচ্ছে। এখন দেখার বিষয় একটা, আমাদের চুচু ডিমটা দেয় কিনা। চুচু তো এখন বর্তমানে ডাকাডাকি করেই যাচ্ছে করেই যাচ্ছে। আর এখানে বসে রয়েছে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো, সুন্দর লাগছে তো ম্যাঙ্গোর বউকে। ও ম্যাঙ্গোর বউ, বাচ্চা কবে ফুটবে? সময় লাগবে, এখনো আমাদের অপেক্ষা করতে হবে। ডিম ভালো আছে তো? দুটো ডিম আমার একটু চেক করতে হবে, কেমন ব্লাড জমেছে সেটা আমার দেখতে হবে। এই দেখো আমাদের দেশি বেবি, আমাদের দেশি বেবির কাটিংটা দেখো, দুটো বেবিকে পুরো কেমন মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে তুলো এক জায়গায় গাদি করে রেখেছে, সেরকম ফিল হচ্ছে গাইস। যদি এই চোখ মানে এইদিকে ঘুরে থাকতো তাহলে মনে হতো পুরো তুলো গাদি করে রেখেছে। গাইস তোমাদের তো চিনার বেবি দেখানো হলো না, চিনার বেবি দুটো কি করছে? এই দেখো আমাদের চিনার বেবি বসে রয়েছে, একটা ওই সাইডে ঘুরে রয়েছে আর একটা এই যে এইখানে রয়েছে। বন্ধুরা দুটো বেবি কিন্তু বেশ ভালো আছে। যদি তোমরা হ্যান্ড ফিটিং করাতে চাও তাহলে কিন্তু এখনই নিতে পারো, দেখে আমি বলবো, খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো উইনার কে হয়েছে। আমি ভয় পেয়ে গেছি, বললাম কি না কি এই নেটটা পড়েছে, বললাম অন্য কিছু চলে আসলো নাকি। তো এখন বর্তমানে কে বসে রয়েছে? বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুইট গিরিবাজ বসে রয়েছে, সুন্দর সুন্দর। তো এইবার যেতে হবে আমাদের পিকুর বেবি দেখতে। পিকুর বেবি দুটোকে আজকে বাইরে নিয়েই যেতে হবে। দেখো পিকুর বেবির অবস্থা, চোখ পরিষ্কার করে দিয়েছিলাম কালকে, আবার ওরকম হয়ে গেছে, আবার আমার পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার না করে দিলে সমস্যা বন্ধুরা। বেবি দুটোর কিন্তু বডি ফডি বেশ ভালোই আছে, চাপ নেই কোনো। আমাদের হাউস কি আবার বাইরে এসছে না, ভেতরে এসছে নাকি? বর্তমানে ঘরের ভেতরে শুধুমাত্র মোটি রয়েছে, আর এদিকে আমাদের মিঙ্কি দাঁড়িয়ে রয়েছে। আর না না, এটা মিঙ্কি, এই যে আমাদের পিঙ্কি বন্ধুরা। রাজা রানিও ঘরে চলে এসছে, বেশ ভালো কথা। তো এখন বর্তমানে চলো বাইরে চলো। হাউস তুমি কিন্তু একদম ডিস্টার্ব করবা না, আগের থেকে বলে দিচ্ছি। মোটা এই যে এইখানে রয়েছে বর্তমানে। হাউস মেলটা কোথায়? মেলটা এই যে ওপরে রয়েছে। এদের দুজনকে আমার আলাদা আটকে রাখতে হবে। তো গাইজ এখন বর্তমানে সবাইকে হালকা করে কটা গ্রিড দেবো। আসো, নতুন পায়রাটা কোথায় গেল? কালো পায়রাটা তো এইখানে রয়েছে। ও নতুন পায়রাটা বাইরে আসতে পারিনি গাইজ, নতুন পায়রাটা বুঝে উঠতে পারিনি কোন সাইড দিয়ে বেরোতে হয়, ওই যে ওইখানেই দাঁড়িয়ে রয়েছে। তো সমস্যা নেই, ওকে আমি রাস্তা দেখিয়ে দেবো, এরকম আস্তে করে দরজাটা খুলে দেবো। ওই যে নতুন পায়রাটা বাইরে বেরিয়ে চলে আসবে, ওই যে চলে এসছে। এখনই দেখো আমাদের কালো পায়রাটা ডাকাডাকি শুরু করে দেবে। সব থেকে ভালো হতো কালো পায়রাটা জোড়া দিয়ে দেবো কালা সবুজের সাথে, আর আমাদের সুইট গিরিবাজের জোড়া দিয়ে দেবো হচ্ছে এই বুনো কালারের পায়রাটার সাথে। এটা আমার প্ল্যানিং বন্ধুরা, কিন্তু এখন বর্তমানে বাচ্চা রয়েছে তো ঘরে, এর জন্য আমি জোড়া আলাদা করতে পারছি না। নিচে নাম, তাড়াতাড়ি নিচে নাম, আয় 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 নিচে নাম। হালকা হালকা মনে হচ্ছে একটু রোদ বেরিয়েছে, 2-1 ফোঁটা। এখনও পায়রা ছাড়া যাবে না, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বন্ধুরা। দেখতে পাচ্ছি অনেক পায়রাই কিন্তু গ্রিড খেতে ব্যস্ত হয়ে গেছে। আমাদের রাজিয়ারিনিও গ্রিড খাচ্ছে। ফ্যান্সি পায়রার একটু বেশি করেই গ্রিড দরকার, তাড়াতাড়ি গ্রিড খাও বেশি বেশি করে। এখানে দুটো পায়রা মিসিং আছে, আমি আলাদা রেখেছি দুটো পায়রাকে। নামো নিচে নামো। ওই আমাদের কামাগার চটিয়াল কামাগারটাকে আর কালকে সামনের বাড়ি থেকে যে পায়রাটাকে নিয়ে আসলাম, চলো আমি তোমাদের এইবার সব পায়রা দেখিয়ে নিয়ে আসি। এই সাইডে যে যারা আছে এই খাঁচার ভেতরে রয়েছে আমাদের দেশি পায়রাটা আর আমাদের কামাগার হচ্ছে ফিমেলটা। এই দুটোকে আমি বিক্রি করে দেবো বন্ধুরা, এই দুটোকে আমি খুব তাড়াতাড়ি বিক্রি করে দেবো। আর এই সাদা যেহেতু আমার কাছে দুটো রয়েছে, দুটোই ফিমেল, এর জন্য একটা বিক্রি করবো, আর এই কামাগার ফিমেলটাকে আমি বিক্রি করে দেবো, আমি ওকে বাড়িতে রাখবো না। আর এইখানে রয়েছে আমাদের নান।
দাঁড়াও, না আর একটু রোদ উঠে যাক, তারপরে আমি পর্দা খুলে দেবো। তোমাদের তো দু একটা করে খাবার রয়েছে, আর কটা দিতে হবে, তারপরে সুন্দরভাবে খাওয়া দাওয়া করবে। আপাতত নানের কন্ডিশন বেশ ভালোই আছে বন্ধুরা। শীতকালে পায়রা কিনলে এরকম অবস্থা তো হবেই। আর এইখানে রয়েছে ওই যে লালমুখী, ব্রাউনমুখী, আর ওই যে আমাদের মালা ওই কর্নারে রয়েছে। এদের ওষুধ ফষুধ খাওয়াতে হবে। এদের আমি একটু লেট করে জল দেবো, কারণ হচ্ছে এদের মেডিসিন খাওয়াতে হবে। এখনই জল দিয়ে দিলে না ঠান্ডা হয়ে যাবে, তারপরে ওরা জল খাবে, ঠিক আছে? এর জন্য একটু অপেক্ষা করি, পরপরই আমি জল দেবো, তাহলে একবারে খেয়ে নেবে। জলটা এখনো বেশ ভালো, অনেকটাই গরম রয়েছে, সমস্যা নেই কোনো। তো চলো পায়রাদের কাছে চলো। এদের যে কবে পারফেক্টভাবে বাইরে ছাড়বো আমি, মানে সব কটাকে একবারে আমাদের নান টান বাইরেতে ঘুরে বেড়াবে, কি সুন্দর লাগবে দেখতে। ওই দেখো আমাদের হাউসের পেছনে সুলতান পড়েছে। হাউস, তোমার বয়ফ্রেন্ড ওই যে ওইখানে রয়েছে, তুমি কেন বুঝতে চাও না? দেখো না, পুরো তোমার মতন দেখতে, লেজটাও তোমার মতন। নিচে নামো, নিচে নেমে যাও, ওর সাথে একটু রোম্যান্স করো। দাঁড়াও, আমি একটু পরে তোমাকে আটকে রাখবো ওই পাড়াটার সাথে। ওই দেখো দেখো দেখো, রাজা ঠুকিয়ে যাচ্ছে রানীকে। রাজা রানীকে বলছে তোর খেতে হবে না, তুই ঘরে চল, তুই ঘরে চল, ডিম পাড়বি তাড়াতাড়ি। ওরা কিন্তু ডিম পাড়ার জন্য একদম প্রস্তুত বন্ধুরা। আর এদিকে মুটি একটু বাইরে এসছে, দৌড়াদৌড়ি শুরু। এখনো কিন্তু ডিম আসলোই না বন্ধুরা। মুটির কোনো সমস্যা নেই, আগে যেহেতু আমাদের মুটি দুবার ডিম পেড়েছে বন্ধুরা, চাপ নেই কোনো চুচুর সাথে জোড়া নিয়ে। এই দেখো বর্তমানে আমাদের মিঙ্কি রয়েছে ঘরে, পিঙ্কিও ঘরেই রয়েছে। ওই যে রাজা ঘরে চলে গেল। রাজা তো বেশ ভালো ওর ঘর চিনে গেছে গাইস, সুন্দর সুন্দর। ওই যে উঠে গেল, দুজনই উঠে গেল। দুজনই উঠে এই যে সুন্দর ডাকাডাকি শুরু করে দিল। এদিকে কে রয়েছে? আমাদের বুড়ো কাকা নাপ্তা ঘরে রয়েছে শুধুমাত্র। তো চাপ নেই কোনো, সবাইকে না এখন মনে হচ্ছে খেতে দিতে হবে। গ্রিট অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। এদের আমি পারফেক্ট ভাবে খেতে দিয়ে দিই বন্ধুরা। আর জলটা আলাদা করে রাখতে হবে অসুস্থ পায়রাগুলোর জন্য, ওদের না আমি একটু পরে খেতে দেবো। তো এখন আপাতত কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খাবারটা দিয়ে দিই। গাইস সবাই পুরো বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে, এখন খাওয়া যাবে না। আমি খাবারের পাত্র নিয়ে চলে এসেছি, এদের এখন ঘরে ভেতরে খাবার দিতে হবে। সরো একটা প্লেটে দিয়েছি, আরেকটা এইখানে রয়েছে। দেখি আমাদের চিলেও নিচে চলে এসছে, নিচে চলে আসেনি, জোর করে আনা হয়েছে গাইস। তো এখন বর্তমানে দুজন সবাইকে পারফেক্ট ভাবে খেতে দিতে হবে। বাইরে চলে আসো, বাইরে চলে আসো। আমাদের নতুন পায়রাটা ওই যে বাইরে চলে আসছে, আসো আসো আসো। কি করছে আমার ঘটার জায়গায় পটি করে ভরে ফেলে দিয়েছে। দেখি খাবারের পাত্র। ফোন আসবে এমন জায়গায় রেখেছি, ওই ফোনের সামনে যে যাবে তার সব তোমরা পারফেক্ট ভাবে করে নিতে পারবে, কিন্তু কেমন যেন হেজি করে দেবে কিন্তু ভিডিও। তো এখন বর্তমানে টোটালি এইখানে কটা খাবার দিতে হবে, আগে শান্ত করতে হবে সবাইকে। দেখি আমি এই সাইড থেকে খাবার দিয়ে আসি একবারে। পুরো এটা সাজিয়ে দিয়েছি, এবার এটার ভেতরে দিয়ে দিই। সব খাবার দেওয়া যাবে না, প্রচুর খাবার এনেছি, আমাদের অসুস্থগুলোকেও খেতে দিতে যেতে হবে। এটার ভেতরে আমি খাবার ফিল করে দিই, আবার পটি করে দিয়েছে এইখানে কি বলবো বলো। তো আমি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি, এগোটা খাবার মতন আমি রেখে দেবো, আমি একটু পরে আবার দেবো বন্ধুরা, চাপ নেই কোনো। আমাদের চিলে মেলটাও খাওয়ার জন্য চলে এসছে, সুন্দর সুন্দর। চিলে মেলটাও মনে হচ্ছে ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কিন্তু বন্ধুরা ফিমেলের মনে না চিলে মেলের জায়গা বানাতে হবে। আর তার জন্য আমার কি করতে হবে, মেল ফিমেল দুটোকে আলাদা আটকে রাখতে হবে বন্ধুরা। এই কাজটা আমার খুব তাড়াতাড়ি করতে হবে। আর এটার জন্য আমি কি করবো আমি বুঝতে পারছি না। আমাদের নানকে তো আমি খাঁচা রেখেছি, এই যে রাজা রানীও চলে এসছে। আমাদের নতুন পায়রাটা কোথায়? আমি যেটা কালো পায়রার জন্য এনেছি সে পায়রাটা এখানে আর রয়েছে, তা ঘরে গেছে। আপাতত দেখতে তো পারছি না। এই পায়রাটা, আমি ভাবলাম কোন পায়রাটা, ধরতেই পারলাম না শয়তানকে। এর নাকি ওরাও ভালো আছে, খেলাও বেশ ভালো আছে। তো সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো যখন ওর ডানা গজাবে ওর প্লাস ওর জোড়ার বন্ধুরা দুজনেরই একসাথেই গজাবে। যেহেতু দুজনেরই এখনো কাটা ডানা রয়েছে, ডানা তোলা হয়নি, ডানা তুলে দিতে হবে, তারপরেই নতুন ডানা গজাবে। দুজনই বর্তমানে দূরে দূরে রয়েছে। আসছে না শয়তান। আমার অতটা পায়রা ধরার এক্সপিরিয়েন্স নেই। সায়ন দেখলে তো কাউকে কেমন পায়রা ধরলো, ওটা আমাদের ওই পায়রাটা যেটা বারে সায়নের বাড়িতে চলে আসছিল। পায়রাটা প্রচুর স্মার্ট পায়রা বন্ধুরা। পায়রাটা মানে কি বলবো, পায়রাটা ওরা পায়রাটার সাথে উঠতো, তো এর জন্য ও প্রচুর স্মার্ট হয়ে গেছে। তাহলে ওই শয়তানকে ধরতেই পারলাম না। তুমি হামকো নেই পহচানতে। এই সাইডে দেখতে পাচ্ছি অনেকটাই খাবার ফিনিশ হয়ে গেছে। ও বুঝে গেছে ওকে আমি ধরবো গাইজ, এর জন্য দূর দূর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি হামকো নেই পছন্দ।
ধরে ফেলেছি। এই যে আমাদের নতুন পায়রা, আমার তো সুন্দর লেগেছে। এই দেখো এতটা মতন ডানা কাটা আছে, সুন্দর পারফেক্ট ফ্লাই করতে পারবে, চাপ নেই কোনো, ছাড়া যাবে না তো তাড়াতাড়ি। দেখো এই সাইডে অন্য দেশ তোলা আছে ডানা, মানে এ আগে ফ্লাই করতে পারবে ওর জোড়ার আগে, ঠিক আছে? ওই দেখো ও কিন্তু সুন্দর ফ্লাই করছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। আমাদের কালো পায়রাটা ওই যে ওইখানে ডাকাডাকি করছে। তো একটু পরে আমার কি করতে হবে, একটাই কাজ, হাউস মেল ফিমেল দুটোকে, মানে চিলা পার্বন মেল হাউস ফিমেলকে আমার আলাদা খাঁচায় আটকাতে হবে, যাতে ওদের ভেতরে একটু প্যার মোহব্বত তৈরি হয়, তাহলেই পারফেক্ট ভাবে জোড়া নেবে বন্ধুরা। আর এইখানে থাকলে হাউস মুটির কাছে থাকবে, মুটি বলে তো মোটার কাছে থাকবে, তারপরে বন্ধুরা একদম সর্বনাশ হয়ে যাবে। তোমরা কি সব করতে পেরেছো? ওই পায়রাটার ব্যাপারটা গেছিল ফোনের সামনে, পায়রাটা এখনো দাঁড়িয়ে রয়েছে, শয়তান অসভ্য পায়রা আমাদের ডিস্টার্ব করছে। দেখি এবার আমি উঠি, অনেকটাই খাবার দেওয়া হয়ে গেছে, এবার আমাদের দিতে হবে আমাদের অসুস্থগুলোর কাছে, অসুস্থগুলোকে খেতে দিতে হবে। এদের যা খাবার দেওয়া কমপ্লিট, যা দেওয়া হয়ে গেছে। এত ব্রাইট ব্রাইট কেন? ফোনটা আমি এখানে রেখে হালকা করে একটু জুম করে দিই। ওই দেখো আমাদের নান কি করছে, আমাদের নান বাইরে বেরোনোর জন্য একদম ছটফট শুরু করে দিয়েছে। কিন্তু এখন আমাদের নানকে খাওয়া যাবে না, নানকে খাবার দিতে হবে, মেডিসিন দিতে হবে। আগের থেকে লাফালাফি করবে না। অসুস্থ হয়েছো কেন? সুস্থ থাকতে তাহলে সমস্যা হতো না। তো এর ভেতরে আমি হালকা করে একটু মেডিসিন মেশাবো, মেরিকুইন মেশাবো। ভাই মেরিকুইন সব থেকে ভালো জিনিস, আমি তো সেটা নোটিস করলাম। এই ওষুধটাও অতটা ভালো না, আমি এই ওষুধটাও ব্যবহার করে অতটা লাভ পাইনি, কিন্তু মেরিকুইন ব্যবহার করে আমি সব থেকে বেশি লাভ পেয়েছি। মেরিকুইন এখন আমাদের নান দুটোকে খাওয়াতে হবে, আমি জলের সাথে মিক্স করে খাওয়াবো, তাহলে আমাদের রোটনটারও খাওয়া হয়ে যাবে। দাঁড়া তো জল খাওয়ার জন্য ছটফট করছে, এর জন্য এদের আমি লেট করে দিলাম। জল খেয়ে নাও। এই যে সুন্দরভাবে জল খেয়ে নিল, দেখো আমাদের দুটো পায়রাই জল খাচ্ছে সুন্দরভাবে, অসাধারণ। তাড়াতাড়ি খাও। এদের এবার খাবারটা দিতে হবে। দেখি ওইদিকে যাও, সাইড হোক। আমি জলটা এখানে বাজিয়ে দিই, নিচে এরকম ভাবে থাকলে না ফেলে টেলে দিতে পারে। হচ্ছে না তো গাইস, খাবারটা তৈরি করে দিই। এই সাইডও আমি খাবার দিয়েছি, খাবারের পাত্রে আমি ভরে দিয়েছি, চাপ নেই কোনো। এইবার দিতে হবে ওষুধ আমাদের এই পায়রা গোটাকে। এদের এবার কটা খাবার দিতে হবে। তো আমাদের অসুস্থগুলোকে মেডিসিন দেওয়া কমপ্লিট, খাবার দেওয়া কমপ্লিট, জল দেওয়া কমপ্লিট। আমাদের নান কিন্তু এই যে সুন্দর খাচ্ছে। আর এখন বর্তমানে রোদ এসছে, দাঁড়াও জুম করা রয়েছে গাইজ, আমি জুম কমিয়ে নিই। এখন বর্তমানে রোদ এসছে, ওই দেখো আমাদের একটা নান খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আরেকটা দাঁড়িয়ে আছে, ও জল খেলো, জল টল খেয়ে দাঁড়িয়ে আছে, চাপ নেই কোনো। তো এইবার আমাদের এই পায়রাগুলোকে জল দিতে হবে, জলের পাত্রটা একটু পরিষ্কার করতে হবে। হ্যাঁ, জল একটু বেশি করে করে নিয়ে আসলে বেশ ভালো হয়, অনেকক্ষণ জল গরম থাকে। চলো সবাইকে জল দিয়ে দিই, জল টল খাইয়ে জলের পাত্র আবার আমি বাইরে বের করে দেবো। বাইরে বেরিয়ে না মোটি, বাইরে বেরিও না একদম। আসো জল খেতে হবে। এদের আমি কোনো মেডিসিন ফেডিসিন মেশাইনি, এদের দুপুর নাগাদ একবার ভিমরাল দেবো জলের ভেতরে, একদম কমপ্লিট। কালা পানি বানাতে হবে, এদের টোটালি কালা পানি দিতে হবে। দেখো এই সবকটা পায়রার ভেতরে সব থেকে বেশি সুন্দর আমাদের অগিকেই লাগছে, অগি পুরো দূর থেকে চমকাচ্ছে গাইস,
ওর কালারটা সত্যি অসাম। তো আমাদের নতুন পায়রাটা এইখানে রয়েছে, নতুন পায়রাটা দেখেছো লেজের ওইখানে সাদা সাদা রয়েছে। আমাদের কালো পায়রাটা কোথায় গেছে? এই যে কালো পায়রাটা এখানে রয়েছে, ওই যে যাচ্ছে, ও যাচ্ছে, ও ওর সাথে জোড়া হয়ে যাবে, চাপ নেই। আমাদের ফ্যাশা ডেকেও কিছু করতে পারবে না, যেহেতু কালকে থেকে ও ওর সাথেই ঘুরছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। আর ওই যে ওপরে আমাদের কালা সবুজ দেশি ঢাকাঢাকি করছে, কালা সবুজের পেছনে আমাদের বালাই এইখানে দাঁড়িয়ে রয়েছে। আর ঘরের ভেতরে চলে গেছে, যার যার বেবি আছে তারা বেবি খাওয়াতে চলে গেছে। ওই দেখো আমাদের দেশি বেবি খাওয়াচ্ছে সুন্দরভাবে। চলো তোমাদের না অনেকদিন বেবি খাওয়ানো দেখাই না। ওই দেখো দেখো কি হচ্ছে, কি এটা হচ্ছে, কি এটা, হ্যাঁ হচ্ছে কি এটা? এগুলো ঠিক না কিন্তু হাউস, তুই একদম ভালো কাজ করছিস না। তোকে আমি বাইরে নিয়ে যাবো, চল চল, তোকে আমি বাইরে এখনই বাইরে নিয়ে যাবো আমি। এই দেখে আমি বাইরে কি শার্ট খাবো আগে দেখে নি। বাইরে একটা খাঁচা রয়েছে, আর এই সাইডে তো নানকে রেখেছি, কি যে করবো। ওই এইখানেই থাকুক গাইজ, আমি ঘর আটকে দিই। এখানে কেউ কেউ আছে ডিম বাচ্চাওয়ালা, পিকু রয়েছে, পিকুকে আমি একটু পরে ঘরে পাঠিয়ে দেবো। আর এই যে দেশি রয়েছে, কি বলবো বলো, হাউসের জন্য জোড়া নিয়ে আসলাম, সুন্দর জোড়া নিয়ে থাকবে তা না, মোটামুটিকে ডিস্টার্ব করছে। কতদিন পরে আমাদের মোটামুটি জোড়া নিয়েছে, আর হাউস শয়তান ডিস্টার্ব করে দিচ্ছে ওকে। আর এই কালো পায়রাটাকে অন্য কোনো জায়গায় আমার আটকে রাখতে হবে, দরকার পড়ে আমি নিচে নিয়ে যাবো বন্ধুরা। এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।